মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্টেশন থেকে এগিয়ে যেখানে মালগাড়িগুলো দাঁড়ায়, আরে বলরামপুর আর মন্দিরপুরের মাঝখানে যেখানে চালের বস্তা নামে, হ্যাঁ ওই জায়গাটা, ওইখানে মালগাড়িতে মেয়েটাকে তুলে দিবি, বুঝতে পেরেছিস? বাবা সরবে তোমরা আমার গায়ের উপর থেকে। সবাই মিলে ছিঁড়ে জোকের মতো আমাকে এখন ছেঁকে ধরে আছে। খাবারটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। আমার বলে টেনশনের প্রেশার বেড়ে যাচ্ছে। আরে ফোনটা লাগলে তো আমি তোমাদেরকেই বলবো, তোমরা জানতে পারবে তো? হ্যাঁ, চেষ্টা করি। কাকে যে দায়িত্ব দিলি, একটা কাজও যদি ঠিক মতো করতে পারে। এখন শব্দ সামার, তাই না? তাহলে এই পুরো দায়িত্বটা তোমরা তো নিজের কাঁধে নিলেই পারতে। ছোট ঠাকুরজি, তুমি চুপ করো তো। তুই ফোনটা কর। এমনিকার বলছি বৌদি, ওই মেয়েটাই বাড়িতে থাকলে আমাদের বাড়িতে একটা বড় বিপদ হয়ে যাবে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যেভাবে মেয়েটা সবার মন পড়ছে গো। এবার খবরটা দিয়ে দাও, বাকি টাকাটা রেডি রাখুক। ওই প্রমোটার কিন্তু খতরনাক লোক, একবার ট্রেনে তুলে দিলে সব ভুলে যাবে, টাকা মেরে দেবে। হ্যাঁ ঠিক বলেছি। কে ফোন করেছে? ওই প্রমোটার খবর জানার জন্য নিশ্চয়ই। হ্যালো হ্যালো, একদম চুপ, ফোন ধরেছে। কিরে, কি ব্যাপার তোর? ফোন বন্ধ কেন? আরে এই কাজটা হয়েছে কিনা জিজ্ঞেস কর না। হ্যাঁ, ফোন বন্ধ ছিল কেন সেটা আমাদের জানার কি দরকার? হ্যাঁ, আমি তো বলেইছি অ্যাকশনের সময় আমার ফোন বন্ধ থাকবে। এতক্ষণ তো অ্যাকশন হচ্ছিল। তা অ্যাকশনের রেজাল্ট কি সেটা তো বলবি। আসল কাজ হাসিল। আরে পেয়েছিস মেয়েটাকে? তুলে রয়েছে। কেউ দেখতে পাইনি তো? আরে আমি অত কাঁচা কাজ করি না, তবে এই মেয়েটা কি মন পড়তে পারে মানে কি বল? আমি মনে মনে যা ভাবছি সব ওই মেয়েটা জেনে যাচ্ছে। ডেঞ্জারাস বাচ্চা মাইরি। সে কি আর আমি জানি না? জানি বলেই তো আমি তোকে বলেছিলাম ওকে পাওয়ার পর ওর চোখটা বেঁধে দিবি। বাঁধিসনি চোখটা? ছাড়ুন, ম্যানেজ করে নিচ্ছি, পাঠিয়ে দিয়েছি। এবার ট্রেনে তুলে দেবো। খুব পাঠিয়ে দিয়েছে, ট্রেনে তোলার জন্য নিয়ে যাচ্ছে। কথা বলছি বাবা। হ্যাঁ, বাকি টাকাটা? হ্যাঁ, টাকা তুই পেয়ে যাবি। শোন, ওই মেয়েটার সামনে কোনোভাবে আমার নাম তুলিসনি তো? আরে না না, মাথা খারাপ। আমি আপনার কথা ওর সামনে বলবো? ওকে তো বলতে হয় না, মনে মনে ভাবলেই ও জেনে যায়। সেটাই তো জানতে চাইছি তোর কাছে। মনে মনেও ভাবিসনি তো? মনে মনে আমার নামটা মানে ও বুঝে যায়নি তো যে আমি? অবশ্য বুঝলেই বা কি, ও তোরই আর ফিরবে যে আমার নাম কাউকে বলবে? দুর্গামণির ব্যাপারেই বলছি মনে হচ্ছে। মা, আজ তোমার পায়ের ধুলো পড়েছে এ বাড়িতে। দেখো মা, যেন কোনো অমঙ্গল না হয়। রক্ষা করো দুর্গামণিকে মা, রক্ষা করো। কি মাসিমণি মাসিমণি মাসিমণি, হাঁ করো দেখি এবার, করো করো। চল বলছি, চল। এই ছাড়ো আবার, চল চল বলছি। মা কি করছেন? কি করে ছাড়ো? আজ ওর পরীক্ষা। আজ যদি ও পরীক্ষায় পাশ করে তাহলে আমি ইলেকশনের পরীক্ষায় পাস করব। আমি কি দেখছি মা, ব্যাঘ্র বাহিনী কি দেখছি?
বাঘ একা তুমি নেই। কোথায় মা তুমি? কোথায় মা তুমি? ব্যাঘ্র বাহিনী কোথায় তুমি? এই ছোট, কি বলছিস তুই এসব? তুমি দেখো দিদি, ওই দেখো বাঘ একা, বাঘের পিঠে মা নেই। দিদি দিদি দেখো 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 বাঘ একা। ওই তো ধোয়ার মধ্যে বাঘ। কি আবল তাবল বকছিস বলতো তুই? কোথায় ধোয়া? আর ওই তো মা দুর্গার মূর্তিও রয়েছে, বাঘও রয়েছে। কিছু না দিদি, তুমি বুঝতে পারছো না, মা আমাকে কোনো অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে। আমি তোমাকে বলছি দিদি, দুর্গামণির কিছু হয়েছে। দিদি দুর্গামণির কিছু হয়েছে। কাকে কাকে কল করছিস তুই? বাবাকে? ছোট মা কিন্তু বারণ করেছিলেন। বারণ করলে করুক দিদি, চমচমা এখনো এলো না, দুর্গামণির খোঁজ নিতে হবে, আর কোনো উপায় নেই। ছোট ছোট, আমি কিন্তু তোকে মানা করছি, মা জানতে পারলে ভীষণ অশান্তি করবেন। অশান্তি করলে করুক দিদি, আগে দুর্গামণি, পরে বাকি সব। হ্যালো বাবা, বাবা দুর্গামণি ঠিক আছে বাবা? ও কোথায়? আপনার পাশে আছে? ছোট বৌমা, মেয়েটা মেয়েটা পালিয়ে গেল। হাতের লোককে আমি হারিয়ে ফেললাম ছোট বৌমা। পালিয়ে গেল? দুর্গামণি পালিয়ে গেল? আমার মন বলছিল কোনো একটা বিপদ হবে। মা দুর্গা কি আমাকে সেই ইঙ্গিতে দিয়েছেন? দুর্গামণির কোনো বিপদ হয়েছে? কি হলো? হ্যালো ছোট বৌমা। বাবা, বাবা আপনি বলুন তো আমাকে কোথায় আছেন, কোন জায়গায় আছেন আমাকে বলুন, আমি এক্ষুনি পৌঁছবো। ছোট ছোট, আমার কথা শুন, যাস না ছোট। দেখতে তুই আমাকে খবর দিবি কিন্তু, আর ফোনটা এবারে বন্ধ করবি না। যাক বাবা, আপদ বিদেয় হলো। আচ্ছা তোরা এখন তুই কোথায় আছিস বলতো? কোথায় আবার? মেয়েটাকে নিয়ে স্টেশনের দিকে যাচ্ছি, ট্রেনে তুলতে। তোদের কি মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? সব কথা আমাকে বলে দিতে হবে। স্টেশনে যাচ্ছিস মানে? আরে স্টেশনে গিয়ে যদি মেয়েটাকে ট্রেনে তুলতে চাস, লোকজন তো দেখে ফেলবে, তারপর মেয়েটা আবার অজ্ঞান, লোকজন সন্দেহ করবে না? এরকমই তো কথা ছিল। আমি ট্রেনে তুলতে বলেছি, স্টেশনে গিয়ে নয়। স্টেশন থেকে এগিয়ে যেখানে মালগাড়িগুলো দাঁড়ায়, আরে বলরামপুর আর মন্দিরপুরের মাঝখানে যেখানে চালের বস্তা নামে, হ্যাঁ ওই জায়গাটা, ওইখানে মালগাড়িতে মেয়েটাকে তুলে দিবি, বুঝতে পেরেছিস? বাবা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।